হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি মিসেস শরীফুল ইসলাম। চলে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা চামচের মধ্যে কিছুটা সরিষার তেল, কয়েক কোয়া রসুন থেতো করে, কয়েকটা কালো জিরা দিয়ে বলকা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আসলে ঠান্ডার একটা মোক্ষম ঔষধ। এটা কিন্তু একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য খুবই উপকারী একটা ঔষধ। আসলে যেহেতু শীত চলে আসছে, সিজন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি সর্দি কাশি ঠান্ডা জ্বর চলে আসছে। এটা কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা জ্বর থেকে আমাদেরকে অনেকটাই দূরে রাখবে এই তেলটি। যেহেতু আজকে আমার হাজব্যান্ডেরও ঠান্ডা জ্বর আসছে, সর্দি কাশি ছিল, ও হুট করে আমাকে বলতেছে যে ওর নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো সেক্ষেত্রে আমি একটু কালো জিরা দিয়ে, কয়েক কোয়া রসুন থেতো করে, একটু সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় মালিশ করতে হবে, এবং যত ভালো করে মালিশ করবেন তত ভালো উপকার পাবেন। তো এটা কিন্তু হচ্ছে যাদের হচ্ছে ঠান্ডায় অনেকের নাক বন্ধ হয়ে যায়, আমার হাজব্যান্ডেরও তাই হয়েছিল, ঠান্ডা নাক বন্ধ হয়ে গিয়েছিল। তো ঠান্ডা থেকে যাদের নাক বন্ধ হয়ে যায়, একটুখানি গরম গরম সরিষার তেল নাকের দুই ছিদ্রের মধ্যে দিয়ে একটু টান দিলে একদম নাকটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের জ্বর ছিল, সর্দি কাশি ছিল, আমার মনটা আসলে একদমই ভালো নাই। তবুও হচ্ছে ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারাও আমার মতো এরকম সরিষার তেল দিয়ে ঠান্ডা উপশমকারী একটা ওষুধ বানিয়ে আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে ভালো রাখতে পারেন। প্রত্যেকটা সংসারে কিন্তু হাজব্যান্ড একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সন। হাজব্যান্ড অসুস্থ থাকলে কিন্তু কোনো ওয়াইফেরই ভালো লাগে না, শুধু ওয়াইফ কেন, তার ফ্যামিলির কোনো সদস্যেরই মন ভালো থাকে না। যেহেতু আজকে আমার হাজব্যান্ড অসুস্থ, আমি আপনাদের কাছে আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া চাচ্ছি। আপনারা প্লিজ সবাই মিলে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।